এই কোরআনের কাছে যত অজানা জিনিস জানতে চাওয়া হোক না কেন, কোরআন সকল প্রশ্নের, সকল অজানা বিষয় উত্তর দিতে সক্ষম। কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করি, কোরআন মুহাম্মদ সম্পর্কে আমাদের কিছু জানার বিষয় আছে, কিছু জানতে চাই, সেই বিষয়গুলো তুমি বলো, কোরআনুল কারীম একে একে সব কথাগুলো খুলে খুলে উত্তর দিচ্ছে। পৃথিবীর মানুষের যত প্রশ্ন, সকল প্রশ্নের উত্তর সম্পর্কে কোরআন ওয়াকিফাল, কোরআন দিতে সক্ষম। কোরআনের কাছে আজকে আমরা জিজ্ঞাসা করব মুহাম্মদ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত প্রশ্ন আছে জিজ্ঞাসা করব, দেখি কোরআন উত্তর দিতে পারে কিনা। চলো আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে নির্বাচন করেছেন? তাকে নবী বানাবেন এটা পছন্দ কে করেছেন? তাকে শ্রেষ্ঠ রাসূল বানাবেন এটা নির্ধারণ কে করেছেন? কোরআন বলছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। গোটা মানুষের ভিতর থেকে মুহাম্মদকে রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। কত সুন্দরভাবে উত্তর দিচ্ছে কোরআন। কোরআনের কাছে জিজ্ঞাসা করি, কোরআন পৃথিবীতে কি জন্য নির্বাচন তাকে করা হয়েছে, কি জন্য তাকে পাঠানো হয়েছে? কোরআন বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচন করেছেন, পাঠিয়েছেন হুদা এবং দ্বীনে হক, সত্য ধর্ম এবং হিদায়াত দিয়ে। গোটা মানব জাতিকে যেন হিদায়াত দিতে পারে, সত্য ধর্ম প্রচার করতে পারে। আর কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, যত তন্ত্র মন্ত্র আছে, মানব রচিত যা কিছু আছে, সকল মানব রচিত তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর কোরআনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং ভিশন কি? এই পৃথিবীতে সকল ধর্ম, তন্ত্র মন্ত্র, মানব রচিত যা আছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর রাসূল ইসলামকে, কোরআনকে প্রতিষ্ঠিত করে দিবে। এটাই আল্লাহ রাসূলের একমাত্র মিশন এবং ভিশন। আচ্ছা বুঝলাম কোরআন। তাহলে বলো তো, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ কে রেখেছেন? কোরআন এবার বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই নামটিও আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আচ্ছা বুঝলাম কোরআন। তাহলে মুহাম্মদ এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, বুঝলাম। তাহলে বলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কাদের সাথে চলাফেরা করতেন, কাদের সাথে উনি থাকতেন? কোরআন এবার বলছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানদের প্রতি খুবই উদার ছিলেন, মুমিনদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিতেন, মুমিনদের সাথে চলাফেরা করতেন। একমাত্র কেবলমাত্র কালেমাওয়ালা যারাই, তাদের সাথে তার সঙ্গ ছিল, তাদের সাথে ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল। আর কাফেরদের সাথে তিনি কেমন ছিলেন? কোরআন তুমি বলো, কাফেরদের সাথে তিনি কেমন ব্যবহার করতেন? কোরআন বলছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। তিনি কাফেরদের প্রতি কঠোর ছিলেন, কঠোর হস্তে কাফেরদের দমন করার চিন্তা চেতনায় থাকতেন। কাফেরদের বেলায় তিনি কঠোর থাকতেন, ভিন্ন রকম মন মানুষ কথা নিয়ে তিনি কাফেরদের সাথে চলাফেরা করতেন। আচ্ছা বুঝলাম। তাহলে আল্লাহ রাসূল যে মুমিনদের সাথে থাকতো, বলো তো এই মুমিনদের চরিত্র কেমন ছিল? আল্লাহ রাসূল তাদের সাথে
কেমন চরিত্র দেখে দেখে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রুকআ সুজদা, যাদের সাথে আল্লাহ রাসূল চলেছেন তাদের চরিত্রের ভিতরে, বৈশিষ্ট্যের ভিতরে ছিল তারা সিজদাকারী হবে, রুকুকারী হবে এবং সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের খুশি সন্তুষ্টি অনুসন্ধানে ব্যস্ত থাকবে। আচ্ছা, বুঝলাম। তাহলে আল্লাহ রাসূল পৃথিবীতে এসে কোন কাজ করতেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি প্রচার করুন আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে। কত সুন্দর কথা! এই পৃথিবীতে দাওয়াতি কাজ তিনি করেছেন, দাওয়াতে তাবলীগের কাজ তিনি করেছেন, তাবলীগের প্রচারের কাজ তিনি করেছেন। ইসলাম প্রচার প্রতিষ্ঠিতর জন্য, প্রচার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাহলে জীবন উৎসর্গ করতে যে, দাওয়াতি কাজ করতে যে, প্রচার প্রসার করতে যে তিনি কোন পন্থা অবলম্বন করেছেন? কুরআনুল কারীম এবার বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে ডেকেছেন হিকমত দিয়ে, হিকমত সহকারে। আল্লাহ রাসূল পৃথিবীতে মানুষদের ডেকেছেন ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উত্তম ওয়াজ করে, সুন্দর সুন্দর ওয়াজ করে। এই পৃথিবীতে আল্লাহ রাসূল এই পৃথিবীতে দাওয়াত দিতে যেয়ে শত্রুর মোকাবেলা করেছেন, শত্রুর মুখোমুখি হয়েছেন। এই শত্রু থেকে কে বাঁচিয়েছেন তাকে? কোরআন, তুমি বলো, শত্রু থেকে কে বাঁচিয়ে রেখেছেন তাকে? সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেছেন কে? কোরআন এবার বলছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সকল মানুষের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। আচ্ছা, বুঝলাম। কোরআন, তার এত আক্রোশ ছিল কেন? তার প্রতি মানুষের বিদ্বেষ ছিল কেন? তার চরিত্র কেমন ছিল? কোরআন এবার বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি উত্তম চরিত্র, মহা চরিত্রের অধিকারী ছিলেন। আচ্ছা, বুঝলাম। তার উত্তম চরিত্র ছিল, মহা চরিত্র ছিল। কোরআন, তাহলে তুমি এবার বলো, আমরা কি তার চরিত্র মডেল হিসাবে নিতে পারি, মেনে নিতে পারি? কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি একমাত্র উত্তম মডেল হিসাবে পৃথিবী মানুষের জন্য নাজিল হয়েছেন, পৃথিবীর মানুষের কাছে এসেছেন। আচ্ছা, বুঝলাম। এই মুহাম্মাদের কোনো লকব আছে কিনা? পৃথিবীতে তার কোনো ভিন্ন কোনো ভাষা আছে কিনা, ভিন্ন কোনো নাম আছে কিনা? কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার এই পৃথিবীতে লকব হলো রহমত, লকব হলো রহমতের আধার। তিনি পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে দুনিয়াতে এসেছেন। আচ্ছা, বুঝলাম। এই কোরআন, তুমি বলো, আল্লাহ রাসূলকে যদি মানি তাহলে আমাদের কি হবে? কোরআন বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমরা এই রাসূলকে ভালোবাসতে পারি, মেনে নিতে পারি, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসবেন। আল্লাহ তাআলা তিনি আমাদের একমাত্র পছন্দ করবেন। আর কি করবেন? আমাদের জীবনের ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনিই তো একমাত্র রহিম, রহমান, গফুর, গফার। আচ্ছা, বলো, আমরা যদি এই রাসূলকে মানি আমাদের সফলতা কি, আমাদের লাভটা কি? কুরআনুল কারীম বলছে, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। একমাত্র কেবলমাত্র আমাদের আশ্রয় স্থল হবে, সফল হবে, সফলতা হবে জান্নাতুল ফিরদাউসে, যেখানে চিরস্থায়ীভাবে আমরা বসবাস করতে পারবো। সকলেই বলি আমিন।